কিশোরীদের চাহিদা নিয়ন্ত্রণ করা উচিত, রায় দিয়েছিল হাইকোর্ট। বিচারপতির ব্যক্তিগত মন্তব্য বলে সুপ্রিম কোর্টে বাতিল কলকাতা হাইকোর্টের মন্তব্য। আরজিকর কাণ্ড নিয়ে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সকাল থেকেই গোটা দেশের নজর ছিল দেশের শীর্ষ আদালতে। এর আবহেই এদিন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের একটি পুরনো নির্দেশ পাল্টে দেয়। কিশোরীদের যৌন চাহিদা নিয়ন্ত্রণ নিয়ে করা মন্তব্য বাতিল করে দেয় দেশের শীর্ষ আদালত। বয়ঃসন্ধিকালীন কিশোরীদের যৌন চাহিদা নিয়ন্ত্রণ করা উচিত করে একটি মামলার শুনানিতে মন্তব্য করেছিল কলকাতা হাইকোর্ট। সেই মন্তব্য বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে দেওয়া নিম্ন আদালতের রায়ও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। মামলাটি 2023 সালের। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যৌন নিপীড়নের একটি মামলায় অভিযুক্তকে মুক্তি দিয়েছিল। সেই মামলার পর্যবেক্ষণেই বয়ঃসন্ধিকালীন কিশোরীদের যৌন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা উচিত বলে উল্লেখ করেছিল রাজ্যের উচ্চ আদালত। বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ এই পর্যবেক্ষণ করেছিল। পরে রাজ্য সরকারের আবেদনে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হয়। এই মামলাটিতে দেখা যায় কিশোরীর সঙ্গে অভিযুক্ত ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, সম্পর্কে থাকাকালীন ওই যুবক তাকে ধর্ষণ করে। যৌন নির্যাতনের জন্য নিম্ন আদালত তাকে 20 বছরের সাজা দিয়েছিল। পরে যুবক কলকাতা হাইকোর্টে গেলে সে বেকসুর। পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছিল, কিশোরীদের যৌন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা উচিত, মাত্র ক্ষণিকের তৃপ্তির জন্য সেই নিয়ন্ত্রণ হারানো উচিত নয়। জানিয়ে সেই সময় বিতর্ক তুঙ্গে উঠেছিল। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ জানায়, আমরা দেখতে পেয়েছি কলকাতা হাইকোর্ট এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে যা অপ্রাসঙ্গিক ছিল। প্রাথমিকভাবে আমরা মনে করি এই ধরনের রায় লেখার সময় বিচারপতিরা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, তা আশা করা যায় না। কিভাবে রায় লিখতে হয় তার নির্দেশিকা জারি করা হয়েছে। কিশোর কিশোরীদের বিষয়ে মামলায় বিশেষ সংবেদনশীল এবং সতর্ক থাকতে হবে।